নিস্তব্ধতা, শহর ঘুমোচ্ছে, অন্ধকারে জাকা, শুধু রাস্তার বাতিগুলো জ্বলছে। অদ্ভুত একটা নীরবতা, এনে কিছু একটা ঘটতে ভাবছিল। সে একজন সাংবাদিক, রহস্যময় সব ঘটনায় তাকেনে অরিন্দম দিয়ে তাকিয়ে আছে। তার চোখে ঘুম নেই। শহরটায় ভয়ঙ্কর কিছু একটা গোপন করছে। 5 জন মানুষ, 5 জন প্রভাবশালী মানুষ, সবাই হঠাৎ নিখোঁজ। 1 সপ্তাহ ধরে অরিন্দম এই হাস্যের নেপথ্যে ঘুরে। প্রতিটা তো তাকে আরো বেশি অস্থির করে তোলে। এই নিস্তব্ধতা কি আসন বিপদের ইঙ্গিত? তার মাথায় ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন। কারা এই 5 জনকে অপহরণ করলো? কেন? টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কাগজ, খবরের কাগজের কাটিং। সবগুলোতে একই খবর, 5 জন ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর। প্রত্যেকটা ছবি অরিন্দমের চেনা। মি সেন, শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। দ্বিতীয় কাটিং, মিসেস গুপ্ত, বিখ্যাত সমাজ সেবিকা। তৃতীয় কাটিং, ডাক্তার রায়, একজন প্রতিষ্ঠিত চিকিৎসক। চতুর্থ কাটিং, মিস্টার মিট, একজন সাংবাদিক। পঞ্চম কাটিং, প্রফেসর বোস, একজন বিজ্ঞানী। অরিন্দম ভাবছে এই 5 জনের মধ্যে কি কোনো মিল আছে? এদের কেউ কি একই রকম কোনো কাজের সাথে যুক্ত ছিল? একটা ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। এই 5 জনের মধ্যে একটা মিল তো অবশ্যই আছে। সবাই প্রভাবশালী, সবারই সমাজে একটা স্থান আছে। হঠাৎ টেলিফোনের তীব্র শব্দ। অরিন্দম চমকে উঠল। এ তক্ষ, এ নীরবতা, এই শব্দে তার মাঝখানে বিদ্যুৎ চালিয়ে দিল। ফোন ধরতেই একটা কর্কশ কণ্ঠ। অরিন্দম বাবু, আপনি এ রহস্যের সন্ধান করছেন, তার কিনারা পেতে চান। অরিন্দম চমকে উঠল। কে এই লোক? কিভাবে জানলো সে কিসের সন্ধান করছে? আপনি কে বলুন তো? আপনি কি জানেন? আমি কে তা জানার প্রয়োজন নেই। আপনি যদি সত্যিই জানতে চান তাহলে একলা এসে পাথরঘাটে আসুন। ফোন রেখে দিল লোকটা। অরিন্দম ভাবছে, যাওয়া উচিত কি? এই রকম ফোন কলের পেছনে কে? তদন্ত ইন্সপেক্টর, আমার মনে হচ্ছে এটা সাধারণ কোনো অপহরণের ঘটনা নয়। এর পেছনে অনেক বড় কিছু গোপন আছে। আপনার কথা ঠিক হতে পারেনি। আমরা আমাদের পক্ষ থেকে সমস্ত রকমের তদন্ত করে দেখছি। অরিন্দম ইন্সপেক্টরের সাথে কথা বলে বেরিয়ে এলো। তার মনটা কোনো কোথাও শান্ত হচ্ছে না। এই ঘটনার সাথে অবশ্যই কোনো না কোনো রকম যোগসূত্র আছে, যা সে খুঁজে পাচ্ছে না। পাথরঘাট, রহস্যময় লোকটা তাকে এখানে ডেকেছে কেন? অরিন্দম চারপাশে তাকাচ্ছিল। একটা অদ্ভুত ভাব তার মনকে কুঁকড়ে খাচ্ছে। ছায়া হঠাৎ অরিন্দম একটা ছায়া দেখতে পেল। ছায়াটা তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে। অরিন্দম পিছনে হাঁটতে যাবে এমন সময় ছায়াটা আলোর মাঝে এসে পড়ল। একজন বৌদ্ধ মানুষ, দীর্ঘ সাদা দাড়ি, চোখ দুটো প্রহর। তুমি অরিন্দম? বৌদ্ধ মানুষটা জিজ্ঞেস করল। হ্যাঁ আমি। আপনি কে? আমি হলাম যার জন্য তুমি এখানে এসেছো। আমি তোমাকে সবকিছু বলতে পারি। কি বলবেন? আপনি কি জানেন এই 5 জন মানুষ কোথায়? তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে অরিন্দম, কিন্তু তার আগে তোমাকে একটা কথা জানতে হবে। বৌদ্ধ মানুষটা এক দৃঢ় আশ্বাস ফেলল। আমি হলাম প্রফেসর বোস, আর আমি মোটেই নিখোঁজ হয়নি। আমি এই সব ঘটনার পেছনে আছি। অরিন্দম স্তব্ধ। কি শুনছে সে? নিখোঁজ অনিরুদ্ধ সেন নামটা শুনলেই সবার আগে মনে পড়ে তার প্রভাব, তার ব্যবসা। কিন্তু আজ সকাল থেকে সেই অনিরুদ্ধ সেন নিখোঁজ। পুলিশের কাছে খবর এসেছে সকাল 10টায়। অনিরুদ্ধর স্ত্রী রিয়া সেন ফোন করে জানিয়েছেন যে গতকাল রাত থেকে তিনি নিখোঁজ। ইন্সপেক্টর অর্জুন বন্দ্যোপাধ্যায় মামলার দায়িত্ব পেয়েছেন, অভিযোগ অফিসার তিনি। কিন্তু এই মামলা এই অন্যরকম। অর্জুন প্রথমে অনিরুদ্ধর বাড়িতে পৌঁছান। বিশাল বাংলা, কিন্তু তার ভিতরে একটা অদ্ভুত নীরবতা। পরিত্যক্ত বাড়ি। অনিরুদ্ধর বাড়িতে তদন্ত করতে করতে অর্জুনের নজরে পড়ল একটি ছোট্ট খোঁজ। বাগানের এক কোণে পরিত্যক্ত অবস্থায় একটি পূর্ণ বাড়ি। দরজা ভেঙে ভেতরে ঢুকলেন অর্জুন। ভেতরে ধুলো,
মাকড়সার জাল, জানালা বন্ধ, আলো বাতাস খেলতে পারে না। কিন্তু অর্জুন অনুভব করতে পারছেন এই ঘরে কেউ এসেছিল সম্প্রতি। অদ্ভুত ঘটনা। পরিত্যক্ত জ্বরের ভেতরে ঘুরতে ঘুরতে হঠাৎ অর্জুনের পা একটি জিনিসের উপর পড়ল। একটি মোবাইল ফোন। ফোনটি অন, কিন্তু লক করা। অর্জুন ফোনটি খুললেন। ভেতরে শুধুমাত্র একটি নোট। আমি জানি কে করেছে। কে? অর্জুন দ্রুত ফোনের কল লিস্ট চেক করলেন। শেষ কলটি করা হয়েছে একটি অপরিচিত নম্বরে। রসওয়াম কল। অর্জুন সঙ্গে সঙ্গে অপরিচিত নম্বরে ফোন করলেন। হ্যালো। কণ্ঠস্বর শুনে অর্জুন চমকে উঠলেন। এ তো অনিরুদ্ধ সেনের স্ত্রী রিয়ার কণ্ঠস্বর। কিন্তু তার আগেই লাইন কেটে গেল। অর্জুন মাথা চুলকাতে লাগলেন। রিয়া কি জারিত নাকি অন্য কিছু? অনিরুদ্ধ সেনের নিখোঁজ হওয়ার রহস্য আরো ঘনীভূত হল।